ভালো আছেন অনেক ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আছে মতো ভালো। ওকে। ওকে, আমরা লাস্টের দিনে হচ্ছে মার্কিন আগ্রিকোলা মার্কিনা অপেরা তিথি দিয়ে শেষ করছিলাম। তারপরে যদি আসে, এরপরে আসে হচ্ছে আমাদের যে একদম প্রথম দিন বলছিলাম আমাদের ক্যাপিটাল উনো দুইটা ভাগে ভাগ করা। পার্ট ওয়ানে হচ্ছে ইস্ত্রাদা আর ভেহিকল নিয়ে আলোচনা করা হয়েছিল। আর পার্ট টুতে এই যে ইস্ত্রাদা, এই ইস্ত্রাদার মধ্যে একজন কন্দুচেন্তে মানে কি? কন্দুচেন্তে হচ্ছে ড্রাইভার না? যে কন্দুচেন্তে, এই যে শব্দটা কন্দুচেন্তে, কন্দুচেন্তে মানে হচ্ছে ড্রাইভার বা যে নাকি হচ্ছে গাড়ি চালায়। ওকে। আর এই যে কন্দুচেন্তে, এটার মেন শব্দটা হচ্ছে আমাদের বোঝায় যে কন দূররে, অর্থাৎ যে নাকি গাড়ি চালায় তাকে বলা হয় হচ্ছে কন্দুচেন্তে। আর গাড়ি চালানোকে বলা হয় হচ্ছে কন্দুরে। ওকে। তো এই যে যে নাকি আমরা ইসলামের মধ্যে যে গাড়ি চালাই, গাড়ি চালানোর ক্ষেত্রে ইসলামের মধ্যে আমাদের কোন কোন কাজগুলো করা যাবে আর কোন কোন কাজগুলো হচ্ছে করা উচিত না, এছাড়াও কোন কোন কাজ করলে আমাদের দেখা যায় ইসলামের মধ্যে আমরা আমাদের নিজেদের প্লাস এই যে ইস্ত্রাদার মধ্যে যারা নাকি যারা নাকি কন্দুচ্ছেন্তে থাকে বা অন্য যারা ইউজার থাকে, ব্যবহারকারী থাকে, তাদের জন্য কিভাবে হচ্ছে আমরা পেরিকোলো সৃষ্টি করি, এই সেকেন্ড পার্টটার মধ্যে এটা নিয়ে আলাপ করা হয়েছে। যেমন দেখেন, এখানে আমাদের বলতেছে যে প্রথমেই যে দোভেরি দেল কন্দুচেন্তে নেল উজো দেলা ইস্ত্রাদা, যে রাস্তার যে উজো, অর্থাৎ রাস্তা কিভাবে ব্যবহার করব, সেক্ষেত্রে কন্ডুসেন্টে ড্রাইভারের কি কি দোবেরে করতে হবে, অর্থাৎ কি কি বাধ্যবাধকতা থাকে যে ইস্ত্রাদার ব্যবহারটা একজন কন্ডুসেন্টে কিভাবে করবে। এছাড়াও রেসপন্সাবিলে দেলা ইস্ত্রাদা, ইস্ত্রাদার মধ্যে আমাদের দেখা যায় যে কি কি রেসপন্সাবিলে থাকবে, অর্থাৎ আমরা কি কি কর্তব্য পালন করে থাকবো। ওকে। নর্মালভাবে এই যে প্রত্যেকটা রাস্তার মধ্যে বা আমরা যখন নাকি কোনো ধরনের আইন ভঙ্গ করি, ঠিক আছে, বা আইন মানার যেই ব্যাপারগুলো, এগুলো আইনের ধারায় হচ্ছে রাস্তার যে কদিচে আছে, কোড আছে, এই কোড অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে বা বিভিন্ন নুমেরো দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে। তো এই কারণে মনে রাখবো যে অনেক সময় আমাদের কুইজের মধ্যে আসবে কোদিচে দেলা ইস্ত্রাদা, ঠিক আছে, কোদিচে দেলা ইস্ত্রাদা, কোদিচে মানে হচ্ছে কোড, দেলা ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তার যে কোড নাম্বার ধারাগুলো থাকে ওই অনুযায়ী ভাগ করা হয় বিভিন্ন অপরাধ বা বিভিন্ন নিয়মকানুনকে, বিভিন্ন সিগনালেকে, ঠিক আছে, কোদিচে অনুযায়ী ভাগ করা থাকে, কোদিচে দেলা ইস্ত্রাদা বলা হয়। তো নর্মালভাবে একদম সাধারণভাবে যদি আমরা আসি এখানে, যে এই যে আমাদের স্ত্রাদা, এটা হচ্ছে কি আপেট্টো থাকে আমরা কাদের জন্য? তিনজন ব্যক্তির জন্য আপেট্টো থাকে না? যে একটা হচ্ছে পেটসনে, তারপরে আনিমালি, ভেহিকলি। এই তিনটা জিনিস হচ্ছে একটা রাস্তার মধ্যে চিরকুলার করে থাকে, চলাচল করে থাকে। তো এই কারণে এই বিশেষ করে রাস্তার উপরে কন্দুচেন্তে কিছু কাজ হচ্ছে করার নিষেধ থাকে। যেমন ডিভিএতি জেনারালি, অর্থাৎ সাধারণ কিছু নিষেধাজ্ঞা থাকে। ডিভিএতি বা ডিভিএতো মানে কি? ডিভিএতো, ডিভিএতো বলতে বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞা বা নিষেধ করা যাবে না। তো সাধারণ কিছু নিষেধাজ্ঞা আছে। অ্যাট ফার্স্ট, প্রথম যেটা আসে, এই ইস্ত্রাদার মধ্যে ইস্ত্রাদার যেই অংশগুলো থাকে, যে কোনো অংশ বা ইস্ত্রাদার যে সেইনালেগুলো থাকে, এগুলো হচ্ছে কি আমরা দানের জারে ক্ষতি করতে পারবো না। দানের জারে, ঠিক আছে, দানের জারে অর্থাৎ ক্ষতি করতে পারবো না। ওকে। পই, এই সিগন্যালগুলো আমরা রিমুভেরে, অর্থাৎ সিগন্যাল যেখানে বসানো আছে ওইটাকে আমরা দেখালো রিমুভের, অর্থাৎ উলট পালট করে দিলাম। ওকে। রিমুভের কথা দিয়ে বোঝায় উলট পালট করে দেওয়া বা এলোমেলো করা। তো দানের জারে করতে পারবো না, রিমুভেরে করতে পারবো না, স্পোস্তারে এক জায়গার থেকে আরেক জায়গায় সরাইতেও পারবো না। প্লাস আরেকটা কথা আসে ইমব্রাত্তারে, ইমব্রাত্তারে মানে হচ্ছে এই যে সিগন্যালটার মতো, এখানে যে ছবিটা দিছি এটার মতো, যে সিগন্যালকে আমরা মনে করেন কোনো কারণে বাঁকায় ফেললাম, ঠিক আছে, বা এটাকে পেগাতো অর্থাৎ ভেঙে ফেললাম, এগুলা করা যাবে না, বা কিছু অংশ কেটে ফেললাম। তো সিগন্যালের মধ্যে আমরা কোনো ধরনের কাজ কারবার বা কোনো ধরনের ক্ষতি করতেই পারবো না, এটা পুরোপুরিভাবে ভিয়েতাতো, ঠিক আছে, পুরোপুরিভাবে ভিয়েতাতো। এছাড়াও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো, এই যে আমাদের যে ভেহিকল থাকে, ভেহিকলের যে জানালা,
জানালাকে কি বলে সেলিম ভাই? ফিনিশরা বলে। হ্যাঁ, ফিনিশরা। ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা। ওকে, ভেহিকুলোর ক্ষেত্রেও এই জানালাটাকে বলা হয় ফিনেস্ত্রা। আর জানালার মধ্যে যে কাঁচ থাকে এটাকে বলা হয় হচ্ছে ভেট্রো, না? ওকে, এখন ভেহিকুলোর যেই ফিনেস্ত্রা আছে, জানলা আছে, এই জানলা দিয়েও আমরা কোনো কিছু জেত্তারে করতে পারি না। জেত্তারে মানে ছুঁড়ে মারা, বা লাঞ্চারে, লাঞ্চারে মানে হচ্ছে ছুঁড়ে মারা, ঠিক আছে? কোনো কিছু জেত্তারে করতে পারবো না। দেখেন এই যে জেত্তারে, অর্থাৎ ছুঁড়ে মারা বা ফেলে দেওয়া। তো ভেহিকলও যখন ফ্যান অবস্থায় থাকে অথবা মুভমেন্ট অথবা মুভমেন্ট অবস্থায়, যে কোনো অবস্থা থাকলেই আমরা কি করতে পারবো না, যে আমাদের ভেহিকলের থেকে কোনো প্রকার জিনিস, অজেত্য কোনো ধরনের জিনিস আমরা কি করতে পারি না, ছুঁড়ে মারতে পারি না বা বাইরে ফেলতে পারবো না। ওকে, ভেহিকলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লিকুইডো বা লিকুইডই ব্যবহার করি। এখন কি কি লিকুইড তরল পদার্থ ব্যবহার করি ভেহিকলের মধ্যে নর্মালভাবে? আপনারা যদি চিন্তা করেন, তেল ভরি, এটা একটা তরল পদার্থ। এছাড়াও ভেহিকুলের পরিচালনা করার জন্য, চলাচল যখন করে তখন ভেহিকুলকে ঠান্ডা রাখার জন্য আমরা এক ধরনের বিশেষ পানি ব্যবহার করি, যেটাকে বলা হয় aqua raffreddamento, aqua raffreddamento। ওকে, পই আমরা মোবিল অয়েল দিই যেন হচ্ছে কি আমাদের ভেহিকুলের যে মোটর আছে এটা যেন ভালো করে লুব্রিফিকারে হয়, লুব্রিফিকারে, যে তৈলাক্ত থাকে। এরপরে এই যে আমাদের সামনে যে একটা কাঁচ থাকে ভেহিকুলের সামনে, এই যে আমরা যদি চিন্তা করি এই যে ভেহিকুলের সামনে যে কাঁচটা, এই কাঁচটাকে বলা হয় হচ্ছে পারাব্রেসা। সো এই পারাব্রেসা পরিষ্কার করার জন্য, বা এই পিছনের যে গ্লাস থাকে ওটাকে বলা হয় হচ্ছে লুনত্ব, এটাকে পরিষ্কার করার জন্য এক ধরনের ডিটারজেন্ট পাউডার ব্যবহার, ডিটারজেন্টের লিকুইড ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে ব্রেক অয়েল থাকে, সেটাকে বলা হয় অলিওদিল ফ্রেনো। এই যে লিকুইডগুলো, এগুলো যখন নাকি দেখা যায় যে ব্যবহার করতে করতে এটা হইতে পারে কি এগুলার মেয়াদ শেষ হয়ে যেতে পারে, বা এগুলো চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে? পুরোপুরি ফেলে দিয়ে আবার নতুন ভর্তি হইতে পারে। তো এই যে যেটা নাকি নষ্ট হয়ে গেছে, এই নষ্ট লিকুইডগুলো কিন্তু আমরা যেখানে সেখানে বুত্তারে করতে পারবো না, যেখানে সেখানে দেপোজিতারে করতে পারবো না। রিফিউতি মানে হচ্ছে ময়লা। আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কুইজের মধ্যে আসে বেশিরভাগ সময়, একদম মনে করেন অনেক সময় আসে 90%, এই যে এটা accedere con le ruote dei veicoli sporchi di fango। ওকে, ফাঙ্গো বলতে কি বোঝায়? কাদা, বা অনেক সময় লেখা থাকে কান্তিয়েরি, কান্তিয়েরি সাদালে, বা কান্তিয়েরি বোঝায় মানে যেখানে কাদা টাদার কাজ করা হয়, মাটির মতো থাকে। ওকে, সেন্টিয়েরিও লেখা থাকে। সেন্টিয়েরি বলতে বোঝায় একই রকম, যে যেখানে বিল্ডিং তৈরি করার জন্য যে কাজ করা হয়, মাটি কাটার, পুকুর কাটা, এইসব জায়গায়, ঠিক আছে? তো এগুলোর মধ্যে এই যে কাদা থাকে, কাদার মধ্যে যদি কোনো কারণে গাড়ি নিয়ে উঠেন, তারপর হচ্ছে কি আমাদের যে চাকা রোয়াতা, এই যে রোয়াতার ছবি দেখতেছি, রোয়াতা, এই রোয়াতার মধ্যে ময়লা আটকাতে পারে না, এই ময়লা নিয়ে আমরা কি করতে পারবো না, ইসরাদার মধ্যে আচ্ছেদের অর্থাৎ প্রবেশ করতে পারবো না, বা ইসরাদার মধ্যে চিরকুলারও করতে পারবো না। তো এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন এখানে বলছে যে আচ্ছেদের কনলে রুয়াতে দে ভেহিকুলি স্পরকিরি ফাঙ্গো। স্পরকিরি ফাঙ্গো মানে কাদার ময়লা নিয়ে আমরা ওই রতা নিয়ে হচ্ছে ভেহিকুলোর ওই রতা নিয়ে আচ্ছেদারে করতে পারবো না ইসরাদার মধ্যে। ইসরাদার মধ্যে ময়লা চাকা নিয়ে প্রবেশ করা হচ্ছে নিষেধ। কারণ আপনি ময়লা চাকা নিয়ে রাস্তা অপরিষ্কার করবেন, তারপর ওই রাস্তার উপর দিয়ে হচ্ছে আরও মানুষ চলাচল করবে, এটা হবে না। আপনি যেহেতু ময়লা, সেই কারণে আপনি হচ্ছে কি পুরোপুরিভাবে বিরত থাকবেন যে রাস্তা আমাদের চিরকুলারে করার জন্য। পই আরেকটা জিনিস হচ্ছে বলে যে ক্রেয়ারে সিচুয়াশনে দি পেরিকোলো। ওকে, ক্রে আরে, ঠিক আছে? ক্রেয়ারে মানে হচ্ছে সৃষ্টি করা, লিখে রাখেন দরকার হলে, বা তৈরি করা, ঠিক আছে? ক্রেয়ারে মানে বোঝা যাচ্ছে তৈরি করা। এখানে বলতেছে যে সিচুয়াশনে দি পেরিকোলো, অর্থাৎ বিপজ্জনক আমি সিচুয়েশনে পরিবেশ তৈরি করতে পারবো না। আপনি খুব আস্তেও গাড়ি চালা যেতে পারবেন না, আবার অনেক বেশি জোরেও চালায়া যেতে পারবেন না রাস্তার মধ্যে। কারণ আপনি যখন নাই খুব রালেন্তামেন্ট অর্থাৎ ধীরে ধীরে যাচ্ছেন, এর ফলে হইতে পারে কি অন্যদের জন্য হচ্ছে স্লো হয়ে যায়, ওদের সময় নষ্ট হতে পারে, বা ওদের ক্ষেত্রেও পেরিকোলো সৃষ্টি হতে পারে, বিপদ সৃষ্টি হতে পারে। আবার জোরে গেলেও দেখা যায় আমাদের অন্যদের জন্য আমরা বিপদ সৃষ্টি করতে পারি, কারণ জোরে যাওয়া পরে কন্ট্রোল করতে পারবো না, অন্যদের সাথে হচ্ছে বাড়ি খাবে, অ্যাক্সিডেন্ট হবে। তো এই কারণে বলে যে ইস্তাদার মধ্যে আমরা ক্রিয়ারে সিচুয়েশন দিয়ে পেরিকোলো সিচুয়েশন তৈরি করতে পারি না অন্যের জন্য, ঠিক আছে? ওকে, এরপরে আসি একটা গুরুত্বপূর্ণ, যে ইস্ত্রাদার মধ্যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ,
ওকে, ইস্ত্রাদার মধ্যে হচ্ছে আমাদের এই কথাটা যে sulle strade è vietato gareggiare in velocità anche di notte. গারেজ্জারে মানে কি, বা গারা, গারেজ্জারে বা গারা বলতে বোঝা হচ্ছে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা, ঠিক আছে, বাজি ধরা, এটা চিন্তা করতে পারেন। নর্মালভাবে গারেজ্জারে মানে বোঝা হচ্ছে আপনার প্রতিযোগিতা করা, রেসিং করা। তো ইস্ত্রাদার মধ্যে রাত হোক দিন হোক অনুমতি ছাড়া, অর্থাৎ এই যে নন আউথরিজাত, অথরাইজ করে নাই, আমাকে অনুমোদন দেয় নাই, অনুমতি ছাড়া রাস্তার মধ্যে ভেহিকলও গাড়েজারে করা পুরোপুরিভাবে নিষেধ। এবং এই গাড়েজারের মধ্যে যে নাকি ড্রাইভার হিসাবে পার্তে চিপারে করবে, পার্তে চিপারে মানে হচ্ছে পার্টিসিপেট করবে, এবং ওই ড্রাইভারের উপরে যে নাকি স্কোমেত্তেরে করবে অর্থাৎ বাজি ধরবে, দুইজনই হচ্ছে অপরাধী হবে। এবং অপরাধের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দিবে? মুলতা দিয়ে ছেড়ে দিবে না, সেক্ষেত্রে হবে কি, কারাদণ্ড হবে। রেক্লুশিয়নে বলে কথাটা, রেক্লুশিয়নে হবে, অর্থাৎ কারাদণ্ড দেওয়া হবে, ঠিক আছে। রেক্লুশিয়নে, এই যে এই শব্দটা রেক্লুশিয়নে, কারাদণ্ড হবে। যেমন এখানে দেখেন, এই যে 2 নম্বর আমাদের কুইজের মধ্যে বলে দিচ্ছে যে এ পুনিত, অর্থাৎ এটা পানিশমেন্ট, পুনিত মানে বোঝা যাচ্ছে পানিশমেন্ট অথবা শাস্তি। বলছে এ পুনিত কোন রেক্লুশিয়নে, অর্থাৎ কারাদণ্ড সহ শাস্তি দেওয়া হবে এই কন্দুচ্ছেদে কে গারেজ্জা ইন ভেলোচিতা সুই স্ট্রাদে পুবলিকে, পাবলিক রাস্তার মধ্যে যে নাকি গারেজ্জারে করবে তাকে কি করা হবে? রেক্লুশিয়নে, অর্থাৎ শাস্তি প্রদান করা হবে। এবং সেটা হচ্ছে কি, কারাদণ্ড, জরিমানা দিয়ে হিসাব করবেন এটা হবে না, কারাদণ্ড হবে। ওকে, এখানে একটা ছোট্ট একটা জিনিস শিখে যাই, যেহেতু কারাদণ্ডের কথা বললাম। 2 ধরনের শাস্তি আছে বা 2 ধরনের কোর্ট হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে সিভিলে আর একটা হচ্ছে পেনালে। অর্থাৎ অনেক সময় বলে যে সিভিল কোর্টে হচ্ছে আপনার শাস্তি হবে, আরেকটা বলে পেনাল কোর্টে শাস্তি হবে। এখন এটা সবসময় মনে রাখবেন, যখন নাকি আমাদের পেনাল কোর্টে বা পেনালে, ঠিক আছে, পেনালে হয়, তখন হচ্ছে কি, যেই ব্যক্তি অপরাধ করছে সেই ব্যক্তি ওই শাস্তি ভোগ করে, যে ব্যক্তি অপরাধ করছে সে ব্যক্তি শাস্তি ভোগ করবে। আর সিভিল কোর্টে হইলে দেখা যায় যে আপনি অপরাধ করছেন, ঠিক আছে, কিন্তু আপনি হইতে পারে কি টাকা পয়সা দিয়ে এটাকে মীমাংসা করে দিতে পারেন, ওকে, কোনো সমস্যা নাই। বা যার ক্ষতি করছেন তাকে হচ্ছে ক্ষতি দিয়ে আপনি মনে করেন ওই যে আপনার যে শাস্তিটা আছে ওটার থেকে মুক্তি পাইতে পারেন। সো মনে রাখবো যে পেনাল কোর্টের ক্ষেত্রে বা পেনালের ক্ষেত্রে হয়ে থাকে কি, যে অপরাধ করছে সেই হচ্ছে শাস্তি ভোগ করে, তার হইয়া অন্য কেউ শাস্তি ভোগ করবে না, বা টাকা পয়সা দিয়েও মীমাংসা করা যায় না, তাকে কারাদণ্ড ভোগ করতেই হবে। আর সিভিলের ক্ষেত্রে বোঝায় যে কারাদণ্ড ভোগ করা লাগে না, অর্থাৎ জেলে যাওয়া লাগবে না, কিন্তু যার ক্ষতি করছে তাকে হচ্ছে কি ক্ষতিপূরণ দিতে হবে, বা যে যে ক্ষতি করছে তাকে যে ক্ষতিপূরণ দিতে হবে এরকম না, তার হয়ে অন্য কোনো ব্যক্তি সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন কী করবে, ক্ষতি সম্পূর্ণ করবে। তো এখানে আবার ফেরত আসি যে নর্মালভাবে যদি আমরা গারেজ্জারে করি তাহলে হচ্ছে, বা ইস্কোমেত্তে মানে হচ্ছে বাজি ধরি, তাহলেও কী হবে, আমাদের শাস্তি প্রদান করা হবে। এবং কোনটার ক্ষেত্রে, যেটা হচ্ছে নন অথরিজাত, রেসিং করার যেই অথরাইজ ওটা যদি না দেওয়া থাকে এবং সেক্ষেত্রে বেআইনিভাবে আপনি রেসিং করেন, তাহলে হচ্ছে কি আপনাকে এরকম শাস্তির সম্মুখীন হইতে হবে। ওকে, এরপরে আমরা চিন্তা করি যে চেন্ত্র আবিতাত, এই দেখেন কত বড় কাজিনো একটা লেগে রয়েছে, কোন শহরের যে কোন ঝামেলা বুঝতে পারতেছি না। ওকে, নর্মালভাবে যখন নাকি চেন্ত্র আবিতাতের মধ্যে আমরা গুইদারে করি, সেন্টারের মধ্যে কি হয়, সেন্টারের মধ্যে দেখা যায় আমরা নর্মালভাবে প্রাইভেট কার নিয়ে চলাচল করি, সাথে আউটোবুস থাকে, সাথে আউটো কারও থাকে, তারপরে বিচিক্লেতা থাকে, পেদুনি থাকে, মানে সবাই হচ্ছে কি সেন্টারমুখী হয়ে থাকে না, সবাই হচ্ছে এই সেন্টারের মধ্যে চিরকলারে করে। তার কারণে কিন্তু যখন নাকি আমাদের এই চেন্ত্র আবিতাতের মধ্যে গুইদারে করব, সেক্ষেত্রে আমাদের থেকে বেশি পাওয়ারের গাড়িও থাকে, আবার আমাদের থেকে কম পাওয়ারের বা পুরোপুরি পাওয়ার নাই মানে মোটরের সেন্সার মোটরের ভেহিকলও থাকে। এই কারণে কিন্তু আমাদের সবার সাথে হচ্ছে কি তারতম্য করে বা মিক্স করে গুইদারে করতে হবে। এবং এই কারণেই আমাদের সেন্টারের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের ভেহিকল থাকে, বিভিন্ন ধরনের ড্রাইভার থাকে, ওইখানে হচ্ছে কি সবচেয়ে বেশি আমাদের প্রুডেন্সে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে সেন্টারে যখন আমরা যাই, সেন্টারের মধ্যে কিন্তু আমাদের দেখা যায় অনেক বেশি ইনক্রচও থাকে। ওকে, এই যে ইনক্রচগুলোর মধ্যে সবসময় যে আমাদের পেশেন্সে থাকবে এরকম না, প্রেসিডেন্সিয়াল চেঞ্জ হইতে পারে,
ঠিক আছে? তো এটাও কি করতে হবে, আমাদের টেনারে কন্ত অর্থাৎ মাথায় রাখতে হবে। একজন কন্ডুচেন্ট ড্রাইভার হিসাবে আমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে। কনসিডার রাখতে হবে, মনে রাখতে হবে, মেনে নিতে হবে যে সবসময় যে আমার পেশেন্স থাকবে এরকম না। পেশেন্সও চেঞ্জ হবে, আজকে আছে কালকে নাই। ইভেন এটাও মনে রাখতে হবে যে আমাদের এই সেন্টারের মধ্যে অনেক বেশি কাজিনো থাকার কারণে আমাদের সেন্টারের মধ্যে অবশ্যই খুব খুব বেশি আকারে মাতজোরে মানে হচ্ছে বেশি, প্রুডেন্সা মানে হচ্ছে সতর্কতা নিয়ে গুইদারা করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে গুইদারা করতে হবে। ওকে, আরেকটা জিনিস এটাও গুরুত্বপূর্ণ। এই যে মনে করেন এখানে একটা যে রাস্তার ছবিটা দেখতেছি, ওকে, এই দেশরাত থেকে একটা রাস্তা আসছে, তাই না? ওকে, দেশরা রাস্তাটা এমনি তো আমরা চোখে যদি দেখি, খেয়াল করি, নর্মালভাবে আমাদের দেখা যায় আমাদের রাস্তা যখন নাকি মেইন রাস্তাটা থাকে, মেইন রাস্তাটা একটু বড় থাকে, মোটা থাকে। যেমন এই যে এটা একটা স্ট্রাদা প্রিন্সিপালে। ওকে, এই মেইন রাস্তার থেকে সাথে সাথে অর্থাৎ কন অর্থাৎ উইথ সাথে সাথে যখন নাকি ডান বাম থেকে যে রাস্তাগুলো আসে ছোট ছোট, এগুলো কিন্তু মেন রাস্তা না, এগুলোদেরকে বলা হয় স্ট্রাদা মিনরে প্রেসিডেন্সা, অর্থাৎ এদের মধ্যে কম হচ্ছে প্রেসিডেন্সা, অর্থাৎ তাদের অগ্রাধিকারের ক্ষমতা হচ্ছে কম। আর আমরা যখন নাকি মেন রাস্তা থাকি, স্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে থাকি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে আমাদের হচ্ছে দিরিত্ব দি প্রেসিডেন্সা, অর্থাৎ আমাদের পুরোপুরি প্রেসিডেন্সা থাকে, আমাদের অন্য কারোর জন্য থামার দরকার নাই। ওকে, তো এই যে কোনো কারণে হইতে পারে কোনো একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, বা হইতে পারে ট্রাফিক লাইট আপনার মনে করেন রস হয়ে রয়েছে, বা হইতে পারে ইনটেন্সো ট্রাফিক অর্থাৎ ট্রাফিক জ্যাম হয়ে যাওয়ার কারণে এই জায়গার মধ্যে গাড়ির সারি হয়ে গেছে যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ। তো আপনি যখন নাকি এই যে ডান দিক থেকে যে রাস্তাটা আসতেছে, এই রাস্তা যে ভেহিকলটা, ও মনে করেন ডান দিকে যাবে না, ও হচ্ছে বাম দিকে যাবে। কিন্তু আমরা যদি হচ্ছে যে গাড়িগুলো জ্যামের মধ্যে পড়ে রয়েছে, এগুলো যদি পুরো রাস্তাটাকে এভাবে ব্লক করে রাখে, তাহলে কিন্তু এই ডান দিকের যে ভেহিকলও ওর জন্য হচ্ছে কী হবে, শুধু শুধু ও দাঁড়ায় থাকবে, ও বাম দিকে যেতে পারবে না। এই কারণে আমাদেরকে বলে যে যদি কোনো কারণে ট্রাফিকও ইনটেন্সও হয়, অনেক বেশি ট্রাফিক হয়, ট্রাফিক জ্যাম হয়ে গেছে, ফিলা হয়ে গেছে, লাইন হয়ে গেছে, ঠিক আছে, এই দেশরা সিনিসরা আপনার যে সেন্সর দিয়ে যাচ্ছেন, এই দেশরা সিনিসরা অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে দেশরা, আসার সময় কিন্তু যদি আমরা বলি ওই পাশের দেশরা, তো এই যে লাতেরালে অর্থাৎ লাতেরালে বলতে ডানে বামের বা পাশের যেই স্ট্রাদাগুলো থাকে ছোট ছোট, ওকে, নর্মালভাবে ওরা আপনাকে প্রেসেন্সার দিয়েই চলাচল করতো। কিন্তু আপনার যেহেতু এই জায়গায় মেন রাস্তার মধ্যে পুরোপুরি লাইন হয়ে রয়েছে, অনেক বেশি জ্যাম হয়ে রয়েছে, তো এই কারণে বলা হয় এই যে লাতেরালে অর্থাৎ পাশের যে রাস্তাগুলোর মুখটা আছে, ঠিক আছে, বোক্কাটা আছে, এটা কি করতে হবে, লিবেরও রাখতে হবে, ফ্রি রাখতে হবে। কারণ এতটুকু জায়গাটা যদি আমরা লিবেরও রাখি, ঠিক আছে, তাহলে হবে কি, এখানে গাড়িটা এসে ও আর শুধু শুধু ওর সময় নষ্ট হইলো না, ও জ্যামে পড়ে রইলো না, ও বাম দিক দিয়ে ওর যে ডিরেকশন আছে ওদিকে চলে যেতে পারলো। তো এই কারণে আমরা খুব ভালো করে মনে রাখবো এই কথাটা, যে আমাদের বিশেষ করে ইস্ত্রাদার লাতেরালে অর্থাৎ মেইন রাস্তার ডানে পাশের যেই ছোট ছোট রাস্তাগুলো থাকে, মিনরে ইম্পর্ট্যান্ট রাস্তাগুলো থাকে, তো ওই রাস্তাগুলোর হচ্ছে লাশারের লিবেরও ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে। কখন রাখবো, যখন নাকি ট্রাফিকও ইন্টেন্স, অনেক বেশি ট্রাফিক হয়ে গেছে এবং ট্রাফিকের হচ্ছে লাইন হয়ে গেছে। তো এই কারণে আমরা যখন নাকি এরকম লাইন হবে, তখন হচ্ছে কি এই লাতেরালের যে ইসরাদার মুখটা ওটা হচ্ছে খালি রাখবো, ওই জায়গাটা স্পাসিওটা খালি রাখবো, যেন ভেহিকলও অন্যদিকে ডিরেকশনে চলে যেতে পারে, তাকে জন্য অপেক্ষা না করতে হয়। এরপরে যদি আপনি চিন্তা করেন উগুয়ালেভাবে এই রাস্তার মধ্যে আমাদের attraversamento pedonale আছে, এক্ষেত্রেও কিন্তু আমাদের যখন নাকি অনেক ট্রাফিক জ্যাম হবে, সেক্ষেত্রে এরকম না যে আমরা attraversamento pedonale উপরে উঠা বসে থাকবো, ঠিক আছে। আমাদের এই attraversamento pedonale কী করতে হবে, লাশারের লিবেরও রাখতে হবে, যেন পেদনি পারাপার হইতে পারে। ওটার উপরে ওইসা ওই জায়গার attraversamento pedonale উপরে জারপথের উপরে আমরা আমাদের গাড়ি নিয়ে থাকবো attraversamento pedonale লাশারের লিবেরও রাখবো। তারপর যদি আসি passaggio al livello রেল ক্রসিং, ওইটার ক্ষেত্রেও উগুয়ালে যে রেল ক্রসিং আছে, ট্রেন যাবে, বিনারিও আছে, ওকে। তো আমি শুধু মনে করেন আমার ক্ষেত্রে আমার ট্রেন আসতেছে না, ওকে, ট্রেন আসতেছে না, কিন্তু এদিকে অনেক জ্যাম,
আমি যদি হঠাৎ করে মনে করেন ট্রেনের লাইনের উপর বসে রয়েছি, এর মধ্যে ট্রেন আসা শুরু করছে, সেক্ষেত্রে আমি কোথায় যাব? সামনে পিছনে তো গাড়ি সরার মতো কোনো উপায় নাই। তো এই কারণে এটাও বলা হয় যখন নাকি অনেক বেশি জ্যাম থাকবে, ট্রাফিকও ইন্টেন্সও থাকে, সেক্ষেত্রে যেন হচ্ছে আমরা পাসের যাওয়ার লিবেরো রাখি, পাসের যাওয়ার লিবেরো রাখবো। উগলেভাবে উপরের ছবিটা দেখেন, এই যে এখানে এত জ্যাম লাগছে কেন? এটার মধ্যে এত জ্যাম লাগার কারণ কি? সিগনালে আছে, ট্রাফিক পুলিশ আছে, সব কিছু আছে, তারপর জ্যাম লাগছে কেন? কারণ এই যে এই পাশের যে ডিরেকশনের ভেহিকুলগুলো, না সরি, এই পাশের যে ডিরেকশনের ভেহিকুলগুলো হচ্ছে এদিকে যাচ্ছে, ওকে, এদিকে আসতেছে, প্লাস এদিকের গুলা, ঠিক আছে, ওদের দেখা গেল যে ইনক্রচ চৌরাস্তার পরেও যদি জ্যাম থাকে, এই যে এই জায়গার মধ্যেও জ্যাম আছে, তো এখানে যখন নাকি সেমাফোরের মধ্যে ব্যাটতে থাকে, এই পাশের গাড়িগুলো কিন্তু এদিক দিয়ে সোজা যাওয়া যাবে, তারা কিন্তু যাইতে পারবে না। কারণ কি, ওদের সামনে সোজা রাস্তা, সামনেও গাড়ি আছে, ট্রাফিক জ্যাম। তো শুধু শুধু যদি এই যে ইনক্রচর যে মেইন জায়গাটা, ইনক্রচর মধ্যে যদি আইসা দাঁড়ায় থাকে, তাহলে ওর তো একসময় ব্যাটে থেকে রস হয়ে যাবে। এরপরে এই পাশে যে গাড়িগুলো আছে ওদের জন্য ব্যাট দেওয়া হবে। তো ওরা কি হবে, ওদের জন্য এই একটা গাড়ি সব ডিরেকশনের জন্য ব্লক করে রাখবে, বাধা হবে। তো সেক্ষেত্রে এটাও বলে যে ইনক্রচর পরে যদি দেখি যে ট্রাফিকও ইন্টেন্স, অনেক বেশি ট্রাফিক, সেক্ষেত্রে আমাদের ব্যাট দিয়ে হইলেও কী করতে পারবো না, আমরা ওই ইনক্রচের মধ্যে উঠতে পারবো না বা ওটার মধ্যে প্রবেশ করতে পারবো না। কারণ আমি যদি প্রবেশ করি তাহলে হচ্ছে কি, আমি মধ্যে আটকায় থাকবো, এবং আমার কারণে ডান বামের যে গাড়িগুলো আসতেছে বা অন্যান্য গাড়ি সবার জন্য হচ্ছে কি বাধা সৃষ্টি হবে। এই কারণে আমাদের বলে যে এই ট্রাফিক ইন্টেন্সিও থাকলে, ইনক্রচের মধ্যে আমার সবুজ বাতি থাকলেও আমরা কি করব না, যে ওই ট্রাফিকের মধ্যে অগ্রসর হব না, ইম্পেনারে হব না। ওকে, সো এগুলো এই চারটা জিনিস কিন্তু মনে রাখবো খুব ভালো করে। যেমন এটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে যদি আমরা ভিআর যারা চলাচল করতেছি দিয়ে তো ওনার ফিলাদি ভেহিকুলে, অর্থাৎ একটা ভেহিকুলের পিছিয়ে পিছিয়ে আমরা চলাচল করতেছি, বা ট্রাফিকও ইন্টেন্স, অনেক বেশি ট্রাফিক আছে, ট্রাফিক জ্যাম আছে, সেক্ষেত্রে আমাদের উচিত কি, আমাদের উচিত লাসারে লিবেরো, অর্থাৎ এই যে লাতেরালের থেকে যে রাস্তাটা আসছে ওইটাকে লাসারে লিবেরো রাখতে হবে, ফ্রি রাখতে হবে, যেন ওরা আট্রাভেসারে করতে পারে, ওরা যেন ওদের ডিরেকশনে সুন্দরভাবে চলে যেতে পারে। ওকে, পই আসি, এটা দেখেন খুবই মোটামুটি ভেহিকুলের ভিতরে ইন্টারনাল একটা হচ্ছে ধারণা দিবি আপনাদের। ওকে, নর্মালভাবে নর্মালভাবে যে গ্লাস, ঠিক আছে, ভেহিকুলের যে গ্লাস, এই যে গ্লাস থাকে লাতেরালে, গ্লাস থাকবে হচ্ছে লাতেরালে, এবং ভেহিকুলের ভিতরের ক্ষেত্রে কথাটা আসবে এরকম কুইজের মধ্যে, বর্দো দেল ভেহিকুলো, আমরা যে বর্ডার বই না, বর্ডারের আটটা বাদ দিয়ে দিব, বর্দো দেল ভেহিকুলো, অর্থাৎ ভেহিকুলের ভিতর থেকে আমরা যেন হচ্ছে ভেহিকুলের পিছনে দেখতে পারি, এর জন্য স্পেকিও দেওয়া থাকে, অর্থাৎ আয়নার মতো দেওয়া থাকে। সো লাতেরালে দুইটা থাকে, যেটা নাকি এক্সটের্নো হয়, বাইরে হয়, আর ভিতরে ইন্টার্নো দেওয়া থাকে হচ্ছে একটা, যেটা নাকি চেন্ট্রালে বলা হয়, স্পেকিও চেন্ট্রালে। এই যে দুই পাশে দুইটা আর চেন্ট্রালেরটা, এই তিনটা স্পেকিও আমাদের কী কাজে লাগে? এদের কাজ হচ্ছে আমরা ড্রাইভার যেটা নাকি দৃত্য ডাইরেক্ট সরাসরি দেখতে পারতেছে না, ওইটা স্পেকিওর মাধ্যমে ইনডিরেক্টমেন্ট, অর্থাৎ ইনডাইরেক্টলি সে পিছে দেখতে পারে বা ভেহিকুলের আশেপাশের অঞ্চলটা দেখতে পারে। ওকে, এটা গেল স্পেকিও। ভেহিকুলের সামনে যে এই যে বোর্ডটা, এটাকে বলা হয় ক্রুজ কত্ত। ওকে, ভেহিকুলের সামনের যেই গ্লাসটা, ঠিক আছে, এটাকে বলা হয় পারাব্রেসা 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 ওকে, পই আমাদের যেই স্টিয়ারিং, এটাকে বলা হয় স্ট্যারসো অথবা ভু দিয়ে শুরু হয়েছে, অনেক জায়গায় বলে যে দিয়া বোলান্তে ন, ভু ভু ভি যেটা ভোলান্তে ভাল্লুকের ওকে। তারপরে এখানে যে গিয়ার চেঞ্জ করার ব্যাপার থাকে, এটাকে বলা হয় কাম্বিও দি মার্চা। এরপর দেখেন এই যে এখানে আমাদের একটা নেভিগেটর দিয়ে আছে, নেভিগেটরকে বলা হয় নাবিগাতোরে। ওকে, পই আবার রাডিও থাকতে পারে, ঠিক আছে, রাডিও থাকতে পারে, রেডিও। আর এই যে সিটটাকে বলা হয় সে দিলে।
এখন এখানে মোটামুটি সবটাই দেখলাম। এই যে ভেহিকুলোর যে গুইদারে করে, এই গুইদারের পস্ত থেকে যে মানুষটা গুইদারে করে সে কিন্তু পুরোপুরি তার সামনে তো সরাসরি পুরোপুরি দেখেই, পিছে দেখার ক্ষেত্রে কি স্পেকিওর মাধ্যমে হচ্ছে দেখতে হয়, স্পেকিওর মাধ্যমে দেখতে হয়। ওকে, এখন এই সরাসরি দেখার ক্ষেত্রেও কিছু কিছু জায়গা আছে যেগুলো নাকি একজন কন্ডুচেন্তে তার সিটের থেকে দেখতে পায় না। যেমন আপনার যদি চিন্তা করেন এই যে গাড়ির যে এই বডিটা কারোসেরিয়া, এটা তো আর ট্রান্সপারেন্ট না। সো এই জায়গাতে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা কিন্তু আমি দেখতে পারতেছি না। উগালেভাবে এই এতটুকু জায়গার মধ্যে দেওয়া যতগুলো জায়গা আছে অতটুকু জায়গা কিন্তু আমি দেখতে পারতেছি না। তার ফলে কি হইতে পারে, একটা বিচিক্লেতা সাইকেল লিস্ট যারা আছে, বিচিক্লেতা নিয়ে চিকলিস্তি, বা একটা পেদু নিয়ে একটা বাচ্চা ওই ওই যেই জায়গাটা আমি দেখতে পারতেছি না ওই জায়গাটার মধ্যে এসে দাঁড়াইতে পারে, ঠিক আছে? তো তার ফলে আমি কি তাকে আমি হচ্ছে দেখতে নাও পারতে পারি। তো এই কারণে ভেহিকুলও গুইদারে করার সময় ভেহিকুলোর সব পার্টতেই ভালো করে খেয়াল রাখতে হয় এবং আতেনশীয় হয়ে গুইদারে করতে হয়। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, যে এই যে গুইদারে করার যে পস্ত, এই পস্ত থেকে গুইদারে করার সময় আমরা যে আশেপাশে দেখি, এই পস্তটাকে কি বলা হয়? এই পস্ত বা সিটটাকে বলা হয় ড্রাইভারের জন্য মন তান্তি। মন তান্তি, মন মানে হচ্ছে মন যদি চিন্তা করেন, তান্তি মানে হচ্ছে অনেক, অর্থাৎ সব দিকেই মন দেওয়ার জন্য যে পস্তটা ওটাকেই বলা হয় হচ্ছে মন তান্তি। ওকে, মনে রাখবো এটা পের ফাভরে। এরপরে মতচিক্লোর ব্যাপারে বলতেছে, মতচিক্লো কি কি করতে পারবে না। আচ্ছা, এখন একটু সেলিম ভাই আমাকে বলেন, আমরা এই যে আগের ক্লাসগুলোতে কয় ক্যাটাগরির ভেহিকুলি পাইছিলাম, কয়টা ক্লাস ছিল? 3-4টা তো ভেহিকুলই পাওয়া গেছে। 3টা নাকি 4টা? মোটর সাইকেল পরে হইলো না, ওকে, বাস। প্রত্যেকটা ক্লাসের নাম বলেন। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, সবার নাম বলেন। প্রথম একদম ফার্স্ট ক্লাসে কে ছিল? ফার্স্ট ক্লাসে ছিল চিকলো মতরে। চিকলি মোটরে। চিকলো মতরের মধ্যে কয় ধরনের ভেহিকুলি ছিল? এই 3 ধরনের হবে। 3 ধরনের, ব্রাভো। যার নাকি 2টা চাকা তাকে কি নামে বলতাম? চিকলো মতরেই আ চিকলা মোটরে আর আ দুয়ের মোটর রোয়াতে। যার দুই 3টা রোড। চাকা তাকে বলতাম হচ্ছে চিকলো মতরে আত্রের রোয়াতে। আর যার 4টা চাকা কোয়াট্রো রোয়াতে তাকে বলতাম হচ্ছে কোয়াড্রি চিকলি লেজ্জেরো। এরপর দ্বিতীয় ক্লাসে ছিল হচ্ছে মতো ভেহিকুলো। মতো ভেহিকুলোর মধ্যে আবার যার 2 চাকা তাকে বলতাম হচ্ছে মতো চিকলো, যার 3 তাকে বলতাম থ্রিচিকলিয়া মতরে, এবং যার 4 তাকে বলতাম হচ্ছে কোয়াড্রিচিকলি নন লেজ্জেরো। ওকে, এখন চিকলো মতরের 2, 3, 4, এই 4 চাকাগুলার এই 3 ধরনের যে ভেহিকুল এদের ক্ষমতা কত ছিল? কত সিসির উপরে যেতে পারবে না? 50 মানে 50, ব্রাভো। 50 সিসি অথবা 50 সিসির নিচে থাকবে, এবং এই কারণে তাদের ভ্যালোসিটি 45। আর যখনই নাকি এই 50-এর বেশি হচ্ছে, এই 2 রথের ভেহিকুলি যেটা মোটরসাইকেল, 3 রথের ভেহিকুলি, থ্রিচিকলি আর মতরে, কোয়াড্রিচিকলি নন লেজেরও 4 চাকার যেটা, ওরা হচ্ছে কি 50 সিসির বেশি হয় এবং ওরা 45-এর থেকেও বেশি ভ্যালোসিটিতে যায়। তো ইসরাদার মধ্যে চিরকুলারে করার সময় এই যে 2 রথের যে ভেহিকুলগুলো আছে, নর্মালভাবে আপনি যদি ধরেন প্রথম থেকে আসি, 2 রথের যার নাকি মোটর নাই, বিচিক্লেতা সাইকেল। তারপরে আসে 2 রথের যেটা নাকি হচ্ছে 50 সিসির নিচে, কমে চিকলো মতো, আর 2 রথে যেটা নাকি 50 সিসির উপরে, সেটা হচ্ছে মোটরসাইকেল। এখন যেটা নাকি সেন্সার মোটরে, ওটা বাদ, সাইকেলের হিসাবটা বাদই দিলাম। আমাদের যদি আসে চিকলো মোটরই, আর আমাদের যেই মতো ভেহিকলের মধ্যে আছে মোটরসাইকেল, ওরা কীভাবে গুইদারে করবে? ওদের ক্ষেত্রে বলা হয় যে রাস্তার মধ্যে যদি ভেহিকল এই যে আপনার জ্যামের মতো হচ্ছে ফ্যারমো থাকে, জ্যামের মতো যদি ফ্যারমো থাকে, তাহলে এই যে ফ্যারমো ভেহিকুলোর মধ্যে দিকটা মোটরসাইকেল, মোটরসাইকেল এভাবে স্লালম বা বলা হয় জিগজ্যাগ, জিগজ্যাগ করে চিরকুলারে করতে পারবে না, ঠিক আছে? জিগজ্যাগ করে চিরকুলারে করতে পারবে না, জিগজ্যাগ করে আপনি চিরকুলারে করতে পারবেন না মোটরসাইকেল যদি ড্রাইভার হন। Poi আমাদের বলা হয় যে non possono circolare sul marciapiedi anche se traffico sulla carreggiata è bloccato। যদি দেখা গেল যে আমাদের ভেহিকুলোর রাস্তার মধ্যে মার্চাপিয়েদি যে থাকে, মার্চাপিয়েদির উপরেও আমরা কি করতে পারবো না, আমাদের ভেহিকুলোর
বা মোটরসাইকেলও পার্কের জারে করতে পারবো না। যে কোনো কারণে কারের যাতে ব্লক কাতো, অর্থাৎ কারের যাতে মনে করেন পুরোপুরি গাড়ি দিয়ে একদম অনেক বেশি জ্যাম হয়ে রয়েছে বাংলাদেশের মতো বা অন্যান্য দেশের মতো, অন্যান্য বলতে কিছু কিছু আরও এশিয়ার যে দেশগুলো আছে, কি হয় তখন মাচ্চা পেদির উপরে মোটরসাইকেল দিয়ে উঠা দেয়। মোটরসাইক্লিস্ট যারা থাকে তারা দেখা যায় যে এই মাচ্চা পেদি নিয়ে উপরে দিয়ে উঠায় দেয়, তারপর হচ্ছে ওদিকটা পাস হয়। তো এই মাচ্চা পেদির উপরেও মোটরসাইকেলও উঠতে পারবেন বা চিকলের মতো উঠতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বলে যে non possono parcheggiare sul marciapiedi a meno che non vi siano appositi spazi di posteggio delimitati da striscia. আমরা মার্চাপিদির উপরে পার্কের জন্য করতে পারবো না, চিরকুলারও যেমন করতে পারবো না জ্যাম থাকা অবস্থায়, প্লাস আমরা আমাদের মার্চাপিদির উপরে আমাদের মোটরসাইকেল আমরা পার্কের জন্য করতে পারবো না। ওকে, শুধুমাত্র কখন পারবো? যদি এই যে আপোজিত আপোজিত বা আপোজিত অর্থাৎ উপযুক্ত স্পাসি, স্পাসি মানে হচ্ছে স্পেস, ঠিক আছে, যেটাকে বলা হয় স্পাসি বা স্পাসিও। স্পাসিও মানে বোঝায় স্পেস, জায়গা, অর্থাৎ উপযুক্ত জায়গা যদি দেওয়া থাকে তাহলে যে আমরা পারবো, আর মাই নন পস। ওকে, এরপরে আসি আমাদের ইসরাদার মধ্যে কিছু দে বলে। দে বলে মানে কি? দেবলে হুম, দে দেবলে মানে দে বলে দেবলে গাড়ি দিতে কয় না, না না, দে বলে মানে হচ্ছে দুর্বল। দুর্বল দেব। দে বলে মানে হচ্ছে দুর্বল বোঝায় কি। তো ইসলামের মধ্যে কিছু দুর্বল ব্যবহারকারী আছে। ওকে, দে, এই যে দে বলি বা দে বলে। ওকে, আর আরেকটা কথা হচ্ছে উতেন্তি। উতেন্তি মানে ব্যবহারকারী। তো কিছু ব্যবহারকারী আছে, রাস্তা ব্যবহারকারী আছে যারা নাকি হচ্ছে দুর্বল হয়ে থাকে। ওদের আসতেছে কারা কারা, এবং যারা নাকি যেমন আছে, যেমন আনসিয়ানি। আনসিয়ানি মানে হচ্ছে বৃদ্ধ বয়স্ক লোক। তারপরে দিভার্সামেন্তে আবিলি। দিভার্সামেন্তে আবিলি বলতে বোঝায় যে প্রতিবন্ধী। বাম্বিনি বাচ্চারা। পেদুনি অর্থাৎ যারা নাকি আপনি নর্মাল পথচারী, বা চিকলিস্তি সাইকেলিস্ট, এরা হচ্ছে কি রাস্তার মধ্যে দে বলে উতেন্তি। উতেন্তি দে বলে অর্থাৎ ব্যবহারকারী, দুর্বল ব্যবহারকারী। কেন বলা হয়? কারণ এই যে বাচ্চা যারা আছে, তারপরে হচ্ছে আনসিয়ানি যারা আছে বয়স্ক লোক, তারপরে আবার আরেকটা কথা আছে স্তাতো দি গ্রাভিডেন্স অর্থাৎ যারা নাকি গর্ভবতী, ঠিক আছে, তারা, এরপরে আপনারা যদি চিন্তা করেন দিভার্সমেন্ট আবিলি প্রতিবন্ধী যারা আছে, বা চিকলিস্তি সাইক্লিস্ট যারা আছে, এরা যখন নাকি চিরকলারে করে, এরা সাধারণভাবে অন্যান্য যে ভেহিকুলগুলো থাকে, যানবাহন থাকে বা অন্যান্য যে ব্যবহারকারী থাকে তাদের জন্য একটু পেরিকোলজও হয়, একটু পেরিকোলজ হয়। যেমন কি বয়স্ক লোক যারা আছে, তারপরে বামবিনি যারা আছে, বা দিভার্সামেন্ট আবিলি যারা আছে প্রতিবন্ধী, ওরা কিন্তু রাস্তার নিয়মকানুন পালন করার ক্ষেত্রে পুরোপুরিভাবে পালন করতে পারে না। বাচ্চারা কি করে? বাচ্চা মানুষ হঠাৎ করে সেমাফোরের মধ্যে দৌড় মারে, ঠিক আছে, যদিও ওরা রস্ত দিয়ে রাখছে হচ্ছে থামবে, থামে না। বয়স্ক লোক দেখা যায় ডানে বামে সেমাফোর দিকে অতটা খেয়াল করে না, কারণ চোখে কম দেখে, অনেক কিছু দুর্বল। এই কারণে দেখা যায় রাস্তার মধ্যে ভালো করে খেয়াল না করে হঠাৎ করে রাস্তা পারাপার শুরু হয়, বা রাস্তা পারাপার করলেও খুব আস্তে 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 পারাপার করে, বা রাস্তার মধ্যে পারাপার হওয়ার সময় অন্যান্য ভেহিকুলের পজিশন কোথায়, কিভাবে আসতেছে, কোন দিক থেকে আসতেছে, কোন দিকে যাবে, এগুলো সম্পর্কে একটু চিন্তা ভাবনা বা ক্যালকুলেশন করতে পারে হচ্ছে কম। এই কারণে এই যে বয়স্ক লোক আনসিয়ানি, দিভার্সামেন্ট আবিলি প্রতিবন্ধী যারা আছে, তারপরে বাম্বিনি বাচ্চা, তারপরে হচ্ছে দেখা গেল গর্ভবতী মা একটু শারীরিকভাবে একটু অসুস্থ থাকে, ঠিক আছে, দুর্বল থাকে, এরা যখন নাকি রাস্তা পারাপার হয় বা রাস্তার মধ্যে চিরকুলারে করে, এদের সম্পর্কে হচ্ছে কি আমাদের খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। কারণ কি, তাদের রাস্তা সম্পর্কে যেই ক্যাপাসিটিটা স্কারসা, স্কারসা মানে হচ্ছে কম। রাস্তার ধারণা, ভেহিকুলের ধারণা সম্পর্কে হচ্ছে ক্যাপাসিটিটা কম হয়ে থাকে। তারপরে দিভার্সামেন্ট আবিলি যারা নাকি প্রতিবন্ধী, তারা কি হইতে পারে? ছেকি হইতে পারে, বা ছেকো। ছেকো মানে বোঝায় যে অন্ধ। আবার হইতে পারে কি সর্দ বা সর্দি হইতে পারে, অর্থাৎ কানে কম শুনে, কানে শুনেই না, ঠিক আছে, বয়রা যেটা বলে। তো এর ফলে কি হতে পারে, আপনি যখন চোখে দেখবেন না রাস্তা পারাপার হতে যেতেছেন, আপনার গাড়ি কোন পাশ থেকে আসতেছে না আসতেছে, আপনার বা কোন জায়গায় হচ্ছে সিগনালে আছে, কোন জায়গায় 8% পেছনে আছে, এটা কি দেখতে পারবেন? দেখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি পারাপার হওয়া শুরু করলেন,
ওইখান থেকে গাড়ি আসতেছে। তো এই কারণে শুধুমাত্র যে রাস্তার মধ্যে যারা এই গাড়ির ড্রাইভার তারাই হচ্ছে সব কিছু খেয়াল করবে এরকম না। যারা রাস্তার মধ্যে মানুষ আছে, প্রতিবন্ধী, তারপরে বয়স্ক, তারপরে বাচ্চা, এদেরও কী করতে হবে যে রাস্তার যে নিয়মকানুনগুলো, কোন জায়গা দিয়ে পারাপার হওয়া যাবে, কোন জায়গা দিয়ে হাঁটা যাবে, এগুলোও খেয়াল করতে হবে। সবার হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ কম্বিনেশন করে সম্মিলিতভাবে রাস্তার মধ্যে আমরা নিরাপত্তার সাথে চলাচল করতে পারি। এছাড়াও বাম্বিনি বাচ্চারা যারা আছে বা রাগাসি, এরা হচ্ছে কি মূলত জোবানে, অর্থাৎ অনেক বেশি আপনার কম বয়সী হওয়ার কারণে বিভিন্ন নিয়মকানুন ওরা খেয়াল করে না বা খেয়াল করতে চায় না বা মনেও রাখে না, হঠাৎ হঠাৎ অনেক কিছু করে ফেলে। তো এইদের ব্যাপারে কি করতে হবে, আমাদের রাস্তার মধ্যে চিকুলারি করার সময় সতর্ক থাকতে হবে, ঠিক আছে, খুব বেশি সতর্ক থাকতে হবে। তারপরে যদি আমরা চিন্তা করি মটোচিক্লিস্তি, ওই যে মটোচিক্লিস্তি কি, যে নাকি মোটরসাইকেল চালায় তাকে বলা হয় হচ্ছে মটোচিক্লিস্তি, যে নাকি চিকলো মোটরে দুয়ের রোয়াতে চালায় তাকে বলা হয় হচ্ছে চিকলো মোটরিস্তি। এই মটোচিক্লিস্তি এবং চিকলো মোটরিস্তি এদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। কেন? কারণ এইগুলো ছোট আকারের ভেহিকুল, ঠিক আছে, তারপরে এরা ডানে বামে হঠাৎ করে আপনাকে ওভারটেক করতে পারে, এবং এদেরকে ওরা যখন নাকি চলাচল করে, ওরা যদি অনেক দূরে থাকে তাহলে হচ্ছে কি আপনি স্পেকিও দিয়ে ওদেরকে ভালো করে দেখতে পারবেন না, ঠিক আছে। মোটরসাইকেল ছোটো করে টান দেয় বিভিন্ন দিক দিয়ে, আঙ্কে চিকটোমত্রিও দেখা যায় অনেক সময় এই চিপা চাপা দিয়ে হচ্ছে টান দেয়। তো এই কারণে এই মোটরসাইক্লিস্তি এবং চিকলোমোটরিস্তি এদেরকে যদি আমরা রাস্তার মধ্যে দেখি স্পেকিওর মাধ্যমে যে আমার পিছনে ডানে বামে আসে, তো সেক্ষেত্রে আমরা যখন নাকি ডানে বামে মোড় নিব, মোড় নেওয়ার আগে ভালো করে ওই স্পেকিও আয়না দেখে তারপর হচ্ছে কি আমাদের মোড় নেওয়া লাগবে। কারণ হইতে পারে আমি ডান দিকে মোড় নিতে চাচ্ছি, ওই ডানে ওই আমার গাড়ির যে কোনা, ওই কোনা যেটা হচ্ছে কি আমি ডাইরেক্টলি দেখতে পারতেছি না বা ইনডাইরেক্টলি দেখতে পারতেছি না আয়নার মাধ্যমে, ওই কোনার মধ্যে ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইস বা ওই জায়গার মধ্যে ও আমার সাথে সাথে আসতেছে। হঠাৎ করে যদি আমি ডানের দিকে মোড় নেই, ও আমার সাথে কী হতে পারে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে এদের ব্যাপারে হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক আছে।